সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এমনি জাস্ট বেরিয়েছি একদম র্যান্ডম একটা রাইড করতে। আর এই রাস্তাটাকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর যাওয়ার রাস্তা, যেটা গোবরডাঙ্গা টু ঠাকুরনগর যায়। তো এই রাস্তাতেই আমরা আসি কারণ এই রাস্তাটা একটু ফাঁকা থাকে আর এই রাস্তার সিনিক বিউটিটাও দেখো, খুব দারুণ। আর বিকেল বেলায় ছুটির দিনে একটু স্ট্রেস রিলিজ করতে এইসব জায়গাতেই ভালো লাগে, ঠান্ডা হাওয়ার মধ্যে। আর এই ভিডিওটাতে উইন্ড ব্লাস্ট কেমন আসছে, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটাও বলবে। চেষ্টা করবো আরো নিজেকে ইমপ্রুভ করার। টক অ্যাবাউট দিস বাইক, বাইকটা পারফরমেন্স ওরিয়েন্টেড খুবই, আর সাসপেনশন কোয়ালিটিও খুব ভালো। এই জার্কি রাস্তায় বা এই অফ রোডে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না বা খারাপ মনে হচ্ছে না। আর পিলিয়নকে নিয়ে চালাচ্ছি, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। পিলিয়নের সিটের মানে পিলিয়ন সাসপেনশনটা একটু স্টিফ, এটা মানে রেয়ার সাসপেনশনটা, তো সেই কারণে কোথাও কোথাও একটু অসুবিধা হয় পিলিয়নের। বাট ফ্রন্ট সিটটা খুবই সফট, তো সেইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর হ্যান্ডলিং প্রচন্ড ব্যালেন্স, ওয়েল ব্যালেন্স বাইক, তো সেই ক্ষেত্রে কখনোই চালানোর ক্ষেত্রে টার্ন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। ডুয়েল চ্যানেল এবিএস আছে, তো সেই ক্ষেত্রে ব্রেকিংটাও প্রচন্ড শার্প, কোথাও মনে হয় না যে কনফিডেন্স পাচ্ছি না। টপ নচ কোয়ালিটির ব্রেক, সেগমেন্টের ফার্স্ট ডুয়েল চ্যানেল এবিএস। তবে 125 সিসির মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বাইক, ওয়ান অফ দ্য বেস্ট। কোনোদিনও মনে হয় না যে বাইকটা কোথাও ভি ভ্যালু ফর মানি না। ইন কেস অফ এভরি সিচুয়েশন বাইকটা মেনটেন্যান্সের দিক দিয়ে একদম জিরো মেনটেন্যান্স বাইক। মাইলেজ দারুণ দেয়, সব দিক দিয়ে অনেকটাই ভ্যালু ফর মানি। আর ফিচার লোডেড, থ্রটল রেসপন্স ভালো, রাইড বাই ওয়্যার দিয়েছে সেই কারণে থ্রটল রেসপন্স ভালো। আর যে কোনো 150 সিসি সেগমেন্টের বাইকের সাথে ইজিলি এটাকে তুমি কনসিডার করতে পারো, সরি কম্পেয়ার করতে পারো। কারণ এটার পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, 11.4 PS এর পিক পাওয়ার দেয় এটা। তো সেই ক্ষেত্রে তোমাদের পাওয়ারটা নিয়ে কোনো সমস্যা হবে না। তিনটে রাইডিং মোডস আছে, পাওয়ার ডেলিভারিটা প্লাস, মানে কোথাও মনে হয় তুমি একটা 125 সিসির বাইক চালাচ্ছ, হাই পিক আপের বাইক, কোথাও কোনো প্রবলেম হয় না। সো এইসবের দিক দিয়ে তোমরা এই বাইকটাকে কিন্তু ইজিলি কনসিডার করতে পারো ডেইলি লাইফের জন্য। তোমরা যদি কলেজ গোয়িং হও, অফিস গোয়িং হও, একটা বাইক দেখছো যেটা লুকও শার্প হবে আর যেটার মধ্যে তোমরা মানে দেখতে অ্যাগ্রেসিভ হবে, মাইলেজ ভালো লাগবে, ফিচার্স ভালো লাগবে, তাহলে ওয়াই নট দিস। দারুণ বাইক, মেনটেনেন্স কম, মাইলেজ বেশি, 125 সিসি হিসাবে সব থেকে ফিচার লোডেড বাইক, ডুয়েল চ্যানেল এবিএস আছে, সেফটির দিক দিয়ে রাইড বাই ওয়্যার দিয়েছে। আর কি লাগে বস। আর তোমাদের যদি আরো এরকম কন্টেন্ট ভালো লাগে তোমরা আমাকে বলো, কি ধরনের কন্টেন্ট দেখতে চাও সেটাও বলো, আমি তার উপরে আরো ওয়ার্ক করতে পারবো। আর চেষ্টা করবো আরো যতটা বেশি ভিডিও দেওয়া যায় ততটা বেশি দেওয়ার। দেখো ক্রুজ কন্ট্রোল কিভাবে সেট করে দিলাম, এখন আমাকে আর থ্রটল দেওয়ারও দরকার পড়ছে না, গাড়ি নিজের মতন এগোচ্ছে। আপ করতে চাইলে আমি এখান থেকে আপ করছি, ডাউন করতে চাইলে আমি ডাউন করছি। ক্রুজ কন্ট্রোল দেখেছো গাইস, সেট হয়ে গেছে। তো এখানে কিন্তু এখন কিন্তু এটাকে ইজিলি আমি ক্রুজ করতে পারবো, 3 স্পিডে সেট হয়ে আছে। তো এখানে আমাকে আর থ্রটলের কোনো দরকারই পড়ছে না, বাইক কিন্তু নিজের মতনই এগোবে, জাস্ট রিল্যাক্সে চালাতে পারবো। তো এই ধরনের অ্যাডভান্স ফিচার্স 125 সিসি বাইকে কল্পনা করা যায় না। তো তোমরা কিন্তু বাইকটাকে ইজিলি কনসিডার করতে পারো এসবের জন্য। অ্যান্ড এটা কিন্তু খুবই ইউজফুল ফিচার্স, যখন তোমরা লং রাইডসে যাবে, হাইওয়েজে যাবে, তখন কিন্তু তোমরা অনেকটা বেশি কমফোর্টেবলি রাইড করতে পারবে। তোমাদের রিস্টে পেইন হবে না, আর্মে পেইন হবে না। কারণ দেখো তুমি রিল্যাক্সে নিজের মুডে বাইকটাকে ইজিলি ম্যানিপুলেট করতে পারবে, ম্যানেভার করতে পারবে, জাস্ট কোনো প্রবলেম ছাড়াই। তো এই ধরনের অ্যাডভান্স ফিচার্স গুলো শুধুমাত্র এই বাইকটাতেই পাবে, আর কোনো বাইকে পাবে না তোমরা। আর জাস্ট এটাকে অফ করার জন্য ব্রেক প্রেস করে দেবো, ক্রুজ কন্ট্রোল অফ হয়ে যাবে। 1.2 lakhs এর মধ্যে যদি তোমরা একটা ভালো বাইক দেখো, কনফিউজ থাকো বিটুইন NS 125 অ্যান্ড এক্সট্রিম 125, বাকি আদার্স 125, হর্নেট 125,
এসপি 125 কমিউটার সেগমেন্টে চলে যাচ্ছে, এইটা কম্প্যারিজন হবে না। বাট ওই যে প্রথম তিনটে বললাম, হর্নেট, এনএস আর হচ্ছে রেইডার 125 আছে, এই বাইকগুলোর সাথে যদি তুমি কম্প্যারিজন করো, নো ডাউট দিস ইজ দ্য উইনার। একটা 125 সিসি বাইক যদি তুমি ড্র্যাগ রেসের জন্য দেখো, ড্র্যাগ রেস ভিডিও গুলো দেখো, আমি দেখেছি অনেকেই জাস্ট টপ স্পিড যার বেশি সেই বাইকটাই তত ভালো এটা ক্লেম করে। হিরোর সার্ভিস নেটওয়ার্ক ভালো, হিরোর পার্টসের কস্ট কম, হিরোর সব দিক থেকে অনেকটা বেটার। তো সেই দিকগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এই বাইকটাকে তোমরা ইজিলি কনসিডার করতে পারো একটা ডেইলি মেশিনে, যেটাকে তোমরা যদি প্রপার মেনটেন করো, প্রপার কেয়ার করো, মানে দিস বাইক উইল নট সাফার ইউ। বাইকটা এতটা বেশি প্র্যাকটিক্যাল বাইকটা, তোমার রাইডিং পোস্টার নিয়ে কোনো প্রবলেম হবে না, হ্যান্ডলিং নিয়ে কোনো প্রবলেম হবে না, ব্রেকিং নিয়ে, থ্রটল রেসপন্স নিয়ে, পিলিয়ন কমফোর্ট নিয়ে কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হবে না। বাইকটা আমাকে ইজিলি 54-55 এর মাইলেজ দিয়ে দিচ্ছে পার লিটারে। এতটাই শার্প যে সবাই দেখে বাইকটাকে। 125 সিসির মনেই হয় না কোনো দিক দিয়ে, বিগ বাল্কি বাইকটা ফিল হয় সব সময়। তো এই সবের জন্য তোমার বাইকটাকে কনসিডার করতে পারো। আর এটা রিয়ার টায়ারটাও এদের সেগমেন্টে সব থেকে ওয়াইডেস্ট টায়ার দিচ্ছে, তো তোমাদের বাইকটাকে লিন করার ক্ষেত্রে বা কোনো স্লিপারি এরিয়াতে বাইক চালানোর ক্ষেত্রে কোথাও মনে হবে না যে তোমাদের স্কিড করছে টায়ার, তোমাদের কনফিডেন্সের ল্যাক হবে না, কখনো এই বাইকটা ফিল করাবে না তোমাদেরকে এরকম ধরনের কিছু। খারাপ রাস্তাতে কোনো অসুবিধা হয় না। And Hero suspension are built for Indian roads. USD forks are not for the Indian roads. Telescopics are best for Indian road condition. You have to know this. আর আমি রাইডটাকে একটু পরেই, মানে ভিডিওটাকে একটু পরে অফ করে দেবো। তোমাদেরকে এইটুকুই বলা, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, ভাইকে সাপোর্ট করবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে আরো বেশি উৎসাহিত করে, অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। ডিমোটিভেট হয়ে যায় না হলে। সো এতটা এফোর্ট দেওয়ার পর যদি তোমরা কেয়ার না করো, দেখো না, খারাপ লাগে। তো বলবো তোমরা সবসময় সাপোর্ট করো, সাপোর্ট। এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আসবে, এর থেকে ভালো কোয়ালিটি কন্টেন্টের হবে, তার জন্য একটু ওয়েট করো, তোমরা একটু আসবে, জিনিসপত্র আসবে। ওকে গাইস, তো আমি ভিডিওটাকে এখানেই বন্ধ করছি। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সো আমরা এখানেই আছি কারণ এখানকার দোকানের চাটা খুব সুন্দর।